হ্যালো, আমি রাসেল। তো আমরা আজকে চলে আসছি সুন্দর একটা পরিবেশে। প্রথমে গাড়িটা দেখাই। সুন্দর একটা পরিবেশ, আসলে গ্রামের ভেতরে এরকম একটা পরিবেশ দেখাটা খুবই মনোমুগ্ধকর বিষয়। তো আমি বলবো, কাজের ফাঁকে সময় পেলে এরকম আশেপাশে যাবেন, যেখানে এরকম পরিবেশ একটু ভালো লাগবে। দু একজন আসবেন বা সময় পেলে একাও চলে আসবেন। তো এখন যেটা বলবো, এই গাড়িটা আমরা জানি ফিউচার আছে, ব্লুটুথ, এই ফিচারগুলো বা মিটারের বা অ্যাপস যেগুলো আছে, আমরা তো জানি এই ফিচারগুলো আছে, কিন্তু এই ফিচারগুলো কিভাবে ব্যবহার করব এটা একটু দেখার জন্য আমি যেটা করেছি, যেমন আপনাদের একটু যদি দেখাই, বিষয়টা এরকম। গাড়িটা যখন আমরা মিটারটা চাবিটা অন করব, লক্ষ্য করেন এই সাইডে দেখেন ব্লুটুথ, তারপর অন্য অন্য সিম্বল আসতেছে, যেগুলো চলে যাচ্ছে, সেগুলো আমরা মিটার দিয়ে ব্যবহার করতে পারছি না। তো যেহেতু মিটার দিয়ে ব্যবহার করতে পারছি না, তো এটা কিভাবে ব্যবহার করা যায়, এটার জন্য আমি প্রথমে ম্যানুয়াল বুকটা বের করেছিলাম। যদি আপনাদের একটু দেখাই, বিষয়টা এমন। ম্যানুয়াল বুক দেখাচ্ছি, সম্ভবত 28 পেজ। হুম, এই যে এখানে বলতেছে তাদের ফিউচার আছে হিরো অ্যাপস। তো হিরো অ্যাপসে যখন আসার পর আসছি, এখানে ব্লুটুথ যে বিষয়টা আছে, এভাবে কীভাবে কানেক্ট করা যায়, এই বিষয়টা আমি অ্যাপের থেকে দেখি। তো সেটাই আপনার সাথে শেয়ার করব, মানে হাইডেন যে টিপসগুলো আছে এই বাইকের, সেই বিষয়গুলো। এই যে এ পর্যন্তই শেষ, ব্লুটুথ ব্লুটুথ সিম্বল। তো আমি এই বিষয়টা আরেকটু বোঝার জন্য ইন্ডিয়ার ইউটিউবদের চ্যানেল দেখেছিলাম, তো ফোন থেকে অ্যাপে চলে যাব। তার আগে আমি যেটা করব, আপনাদের আরও ভালোভাবে যাতে বুঝতে পারেন, সেই জন্য ফোন থেকেও রেকর্ড করে নেব। আচ্ছা, এখন এখানে বলতেছে যে হিরোর একটা অ্যাপ আছে। তো আমরা হিরোর অ্যাপটায় যাব, প্লে স্টোর। এখান থেকে আমরা লিখব হিরো, HERO, হিরো অ্যাপ। অ্যাপ লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা আসছে, গ্লোবাল হিরো অ্যাপ এক্সপার্ট ইন্ডিয়ান, এটাই নেবেন। আমি আনইনস্টল করে দিচ্ছি, মানে আপনাদের প্রথম থেকে দেখানোর জন্য। তো এখানে এই যে হিরো মোটো লিমিটেড, এটা দেখবেন। দেখার পরে যেটা করবো, এটা ইনস্টল করে নেব। প্রথমে নেট কালেকশনটা অন করে নেব। অন করে নিয়েছি, ওপেনে যাব। নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে, দিয়ে দিলাম নোটিফিকেশন অ্যালাউ। আমরা বাংলাদেশি কিনা সেটা জানতে যাচ্ছে। হ্যাঁ, আমরা বাংলাদেশি, তো এটা অ্যালাউ করে দেব। তারপরে কন্টিনিউ। তারপর ল্যাঙ্গুয়েজ কী থাকবে, আপাতত আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট। আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার কোনটা? রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার হচ্ছে আমরা যখন গাড়িটা কিনতে গিয়েছেন এবং যেই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছেন, সেটা আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বার, অর্থাৎ আপনি ওনার, আপনার ওই ওনার ছাড়া আপনি এই অ্যাপে প্রবেশ করতে পারবেন না। তো আমারটা আমি দিয়ে নিচ্ছি, হাইড করে দিচ্ছি। আচ্ছা, আমার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। এখন SMS আসবে, নোটিফিকেশন SMS আসবে। এই যে আমারটা, এই যে SMS আসছে, নিলয় মোটরস থেকে আপনার কাছে SMS আসবে। তো আমি আমারটা অটো দিয়ে দিলাম। আপনার যেভাবে হোক ওই কোডটা দিয়ে দেবেন, আমার ফোন থেকে এটা অটো দেওয়া যায়।
যদিও আমার নাম্বারটা দেখা যাচ্ছে, সমস্যা নেই, নাম্বারটা পাবলিক করলেও সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এই নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন থাকলে আপনি আপনার একটা গাড়ির আইকন দেখতে পাবেন, অর্থাৎ আপনার এই নামে একটা গাড়ি নেওয়া আছে, এখানে আপনার গাড়ির ইঞ্জিন নাম্বারটাও দেখাচ্ছে। তো এখানে আপনি আমার নাম চেঞ্জ করে নিতে পারবেন যদি চান। আমি আপাতত একটা দিচ্ছি। তো এগিয়ে যাব, যেহেতু এখানে বলছে যে, এখানে দেখেন আমাদের বলেছে যে আমরা আপনার সাথে লিংক করা গাড়িটি খুঁজে পেয়েছি। ঠিক আছে, ভালো। এখন আমরা কন্টিনিউ যাব। এখন এখানে অনুমতি যাচ্ছে, লোকেশন অনুমতি, ওকে দিয়ে দেব, দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমরা এগিয়ে যাব। এই হচ্ছে মেনু ফেজ। আচ্ছা, তো মেন মেনু এটা, তাহলে প্রথম থেকে দেখবো কি আছে এখানে। যদি প্রথমে দেখি, এখানে আছে হচ্ছে গিয়ে ডিলার, মানে মাঝে যেটা আছে ডিলার। এখানে যদি যাই আমরা ডিলারটা দেখতে পারবো, যেহেতু আমার ডিলার সম্ভবত এটা যশোর থেকে। তো যশোর এখানে আমি যে কুষ্টিয়া, আমার জেলা যেহেতু কুষ্টিয়া, দেখেন আমার পিকচার সহ চলে আসছে। এটা একটু সময় নিচ্ছে লোকেশনটা ট্র্যাক করার জন্য। যশোর কুষ্টিয়া আমার সিম্বল তো দেখাচ্ছে, কিন্তু নিলয় মোটরস দেখানোর কথা। তালিকা দেখুন। আচ্ছা, এই যে এখানে লেখা আছে, তালিকাটা দেখতে হবে। আর নিলয় মোটরস কুষ্টিয়া, আমি আসলে নিলয় মোটরস থেকে এটা নিয়েছি। এই যে নিলয় মোটরস কুষ্টিয়া দেখাচ্ছে, এখানে ফোন নাম্বার ডিটেলসটা দেওয়া আছে, আপনারা প্রয়োজন এখান থেকে নিয়েও নিতে পারবেন। এ হচ্ছে গেল। দ্বিতীয় আছে, আমরা প্রথম দিকে দেখি নথিপত্র, চাইলে আমি ওই লিখে রাখতে পারি আমার ওই ইঞ্জিন রেজিস্ট্রেশন নাম্বার, সার্টিফিকেট বা এক্সেট্রা। এখানে আছে টিপস। আচ্ছা, এখন যেটা করছে এই অ্যাপটা আমাদের জন্য ওইভাবে আসলে সকল তথ্য বা অপশন আমি দেখতে পাচ্ছি না। যদি একটু খেয়াল করেন, এখানে যখন আমরা এখানে কি বলছে, পরামর্শ দিচ্ছে, পিডিএফ আকারে কিছু পরামর্শ দিচ্ছে। যখন এখানে যাব তখন বলে যে জি পিডিএফ নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের জন্য এটা এখনও সেট আপ করে নাই। তবে কিছু ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিও যদিও শর্ট ভিডিও, মানে খুবই ছোট আকারে, যে 7 টিপস টু মেনটেন ইউর বাইক কন্ডিশন, ইঞ্জিন কেয়ার, ব্যাটারি কেয়ার, এগুলা। তারপরে প্রতিক্রিয়া, অর্থাৎ আমি গাড়িটা নেওয়ার পরে কোনো সমস্যা যদি পেয়ে থাকি সেটা এখানে জানাইতে পারি। অর্থাৎ দেখেন, কোনো গাড়ি তো পারফেক্ট হয় না, যে সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যাগুলো আমরা তাদেরকে জানাইতে পারি। এখানে আপনার প্রতিক্রিয়াটা জানাবেন, মানে এখানে তো আপনার টোটাল গাড়ির নাম টাম সব আপনার নাম্বার টাম্বার দেওয়া আছে, শুধু জানাবেন আপনি এই সমস্যাগুলো পাচ্ছেন। তখন হয়তো অফিসিয়ালি এই সমস্যাগুলো তারা, যদি সমস্যা থেকে থাকে, সেটা সমাধানের জন্য একটা মাধ্যম দেবে। তারপরে আরেকটা মজার বিষয়, এখান থেকেই আমরা লোকেশনগুলো দেখতে পাবো। দেখুন, রেজিস্ট্রেশন নেভিগেশন এখানে যাওয়ার পরে আমি এখন যেখানে আছি, এখান থেকে কুষ্টিয়া যদি যাই, বা আমার লোকেশন আমি যেখানে যেতে চাই, আমি যদি এখানে কুষ্টিয়া লিখি দেখানোর জন্য, কুষ্টিয়া, ওকে, কুষ্টিয়া লিখেছি, নেভিগেশন শুরু করুন। এই যে চলে গিয়েছে। এখানে বলতেছে কুষ্টিয়া এখান থেকে 42 মিনিট 11 কিলো। এই কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। এখন আমি যেটা চাচ্ছিলাম, এখানে ব্লুটুথটা আমি দেখতে পাচ্ছি না। আমি যদি ব্লুটুথটা অন করে নিলাম, এই যে এখানে ব্লুটুথ সংযোগ দেখাচ্ছে। এখন এই ব্লুটুথ সংযোগ হয়তো আমাদের বাংলাদেশিদের জন্য এই অ্যাপটা এখনও ওরা ঠিকঠাক করে নাই, কারণ আমি এখন দেখেন যতবারই ক্লিক করি এটা কাজ করে না। বাট আমি ম্যানুয়ালে যেটা পড়েছি এটা কাজ করার কথা, এবং ইন্ডিয়ান ভিডিও তো দেখেছি এটা কাজ করবে, কিন্তু কাজ করছে না। আপনারা ট্রাই করে দেখেন কাজ করে কিনা, কমেন্টে জানান। এবং এটা যদি কাজ না করে, আপনারা সেই ফিডব্যাকটা হিরো কোম্পানিকে জানিয়ে দেন। অ্যাপসের মাধ্যমে কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম। কারণ এই ব্লুটুথ সংযোগটা আমাদের দিয়েছে, মিটারও দেখাচ্ছে আমরা ব্লুটুথ পাচ্ছি, কিন্তু এখানে সংযোগটা করতে পারছে না। সংযোগটাই অ্যাপের মাধ্যমেই করতে হবে। আমি এটা চেষ্টা করেছি, আমার 2টা ফোন দিয়ে চেষ্টা করেছি, এটা আমি করতে পারি নাই। তার মানে আমার তো মনে হচ্ছে, যেটা যেমন কিছুক্ষণ আগে দেখালাম, কিছু পিডিএফ আছে নির্দেশনা, টিপস, যেটা কাজ করছে না। একই সাথে ব্লুটুথটাও হয়তোবা এখনও তারা অ্যাপে আমাদের জন্য আপডেট করা নাই, কারণ গাড়িটাও যেহেতু নতুন আসছে, অ্যাপটাও হয়তোবা আপডেটের বিষয় আছে, বা সিস্টেমটা দেওয়ার একটা বিষয় থাকতে পারে। আমি
প্রথম সার্ভিস এটা বাইক করতে যাব শনিবার দিন, সেদিন এই বিষয়ে জানতে চাইবো শোরুমদের কাছ থেকে, মানে শোরুমে যারা আছে অথরিটি বা ইঞ্জিনিয়ার। আপাতত আমরা ব্লুটুথ সংযোগটা পাচ্ছি না, এটা বাদে বাকি সবগুলো দেখছি। পরবর্তীতে কি আছে সেবায় দেখেন, আমি চাইলে এখান থেকে আমার সার্ভিস ডেটটাও জানিয়ে, মানে সার্ভিস ডেটটা আমি দিয়ে দিতে পারি যে আমি এই দিনে সার্ভিসটা করব। দেখুন আমি এখানে বলছে বুক করুন ঠিকানা, আমি আমার ঠিকানা দিয়ে দেবো, আপনাদেরটা আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে আমি কবে, মানে কোন তারিখে দিতে চাই, এবারে সময় এখানে লিখতে পারি, কত কিলোমিটার হয়েছে। তারপরে সেবা, এটা কি ফ্রি না পেইড সেটা দেখাবে। তো আপনারা যেটা বিনামূল্য থাকলে বিনামূল্য দিবেন। তারপরে যে বলবে যে প্রথম সেবা, দ্বিতীয় সেবা, মানে 4টা সেবা পাচ্ছি, সেটা আমাদের এখানে দেখাচ্ছে যে 4টা ফ্রি সেবা পাচ্ছি আমরা। যদি ব্যাকে চলে যাই, এখানে দেখা শেষ। এখন ব্লুটুথ যেহেতু কাজ করতেছে না, এটা নিয়ে আমাদের কোম্পানিকে জানাইতে হবে। তারপরে আছে সেবা, সেই একই বিষয়, অর্থাৎ তাদের এখানে কিছু অ্যাড চলতেছে, সেখানে বুক দিতে পারবো, এই বিষয়গুলোই। দ্রুত অ্যাকশন কি আছে, এখানে কিছু আরো নতুন কিছু দেখতে পাচ্ছি। এখানে প্রথম আছে নথিপত্র, ওই একই বিষয়ে আমরা সেভ করতে পারি কিছু জিনিসগুলা, বা বিমা টিমা থাকলে। টিপস অ্যান্ড আমি প্রথমেই বলেছি এগুলো আমাদের জন্য কাজ করে না। দেখেন যখনই আমরা এখানে ক্লিক করব, বলছে যে এই পিডিএফটি নষ্ট হয়ে গেছে, আমাদের জন্য মনে হয় আলাদাভাবে তৈরি করবে। দ্বিতীয় হচ্ছে ডিলার। আচ্ছা, এটা একটা বিষয়। ডিলার হচ্ছে গিয়ে ওই প্রথমে যেটা দেখিয়েছিলাম, দেখুন আপনি যেই এরিয়ায় থাকেন, আশেপাশে যে এরিয়াতে রয়েছেন, সেখানকার ডিলার কারা, সেটা যদি একটু দেখতে যাই, তাহলে আমার সম্ভবত যশোর এবং কুষ্টিয়া আমি দিয়ে দিয়েছি, এই যে এবং তালিকা দেখুন, এটা প্রথমও দেখিয়েছিলাম, এই তালিকা একই জিনিস ডবল দিয়েছে, মানে 2টা জায়গায় দিয়েছে। প্রতিক্রিয়া, এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আপনি প্রতিক্রিয়াটা জানান যে ব্লুটুথ কাজ করছে না, এটা লিখে সাবমিট করে দেব যে ব্লুটুথ নট ওয়ার্কিং অ্যাপ। আমি আপনাদের দেখানোর জন্য একটা লিখলাম, অনুসন্ধান ডিলার। আচ্ছা, আমরা সার্ভিস দিয়ে দিচ্ছি, এই যেভাবে জমা দিন। কি সতর্কতা, আপনার বিনিময়ে খুব জরুরি ফিরে আসবে। ও আচ্ছা, মানে খুব শীঘ্রই আমাদের জানাবে। তারপর নেভিগেশন, এটা আমি অলরেডি দেখিয়েছি। তারপরে আছে হিরো ওয়ার্ল্ড, মানে এখানে হয়তো বা এখন তাদের আপডেট চলছে, এখানে আপাতত কিছু নাই। টিপস অলরেডি দেখিয়েছি, মানে একটা জিনিস 3টা অপশনে দিয়েছে তারা ভিন্ন ভিন্নভাবে। এটা হোমে চলে যাব, এখান থেকে কি আছে, এই যে আমাদের গাড়িটা, ঠিক আছে। টিপল ডটে গেলে এখানে আমরা কি দেখতে পাই, আমার প্রোফাইল, আমার যানবাহন, তারপরে টিপস, সেটিং, হিরো সম্পর্কে নিরাপত্তা, প্রতিক্রিয়া। আচ্ছা, নিরাপত্তা পরিমাপক এবং প্রতীক শব্দ, এটা একটু জরুরি, কারণ দেখেন আমাদের বাংলাদেশের যে ইন্ডিকেটরগুলো রয়েছে, যে বাম, মোড়, ডানে যান, বামে যান, তারপরে বাম পাশ ইন্ডিকেটর, এগুলো একটু জনপ্রিয়, মানে আমাদের দেশে কমসে কম। দেখেন এখানে খুব বেশি কিন্তু নেই, একটু দেখে নিলে কি হয়। আমরা যারা নতুন রাইডার আছি ভাই, আপনারা যারা এক্সপার্ট তাদের কথা বলছি না, আমরা যারা নতুন আছে, যে ভুল পথ, এই ইন্ডিকেটরটা মানে কি ভুল পথ। দেখুন সাধারণত ইন্ডিকেটর দেখে বোঝা যায় না, সব ইন্ডিকেটর দেখে বোঝা যায় না, এই ইন্ডিকেটর দেখে কি বলছে এখানে, যে এটা ভুল পথ। তো এই ইন্ডিকেটর একটু দেখে রাখলে আমাদের জন্য ভালো। তারপর আছে নিরাপত্তা। আচ্ছা, বাইক চালানোর সময় হেডফোন ব্যবহার করবেন না, হ্যাঁ এটা অবশ্যই উচিত না, কারণ আশেপাশে অন্য গাড়ি যদি আপনার পেছনে হর্ন দেয়, আপনি সেটা দেখতে পাবেন না। পর্যাপ্ত জায়গা ছেড়ে দিন। আচ্ছা, গেল, এগুলো আপনি একটু দেখে নেবেন, নিজেরা দেখে নেবেন। তো এই ইনফরমেশনগুলো আমি অ্যাপ থেকে জানার চেষ্টা করেছি, কিন্তু আসলে আমি পাইনি। মানে আমি সবকিছু পেয়েছি, শুধু 2টা জিনিস পাইনি। এক হচ্ছে গিয়ে, আপনারা চাইলে এই ম্যানুয়াল বুকটা পড়ে দেখতে পারেন, এই যে ব্লুটুথ সিম্বল, এখানে আপনারা আমি যেগুলো বললাম সেগুলোই দেখতে পাবেন। তো আমি চেষ্টা করেছি যে কীভাবে ব্লুটুথটা অন করা যায়। আমি শুধু ব্লুটুথ 2টা জিনিস পাই নাই, একটা হচ্ছে ব্লুটুথ, আর একটা হচ্ছে গিয়ে আপনার টিপস। কি টিপস, ওই যে যেই পিডিএফ আকারে যে আমাদের টিপসগুলো দিয়ে থাকে গাড়ি সম্পর্কে, সেই টিপসগুলো আমরা পাই নাই। তো
আমি হিরো শোরুমে এই বিষয়ে কথা বলবো। আপনাদের এই দুইটা বিশেষ করে ব্লুটুথটা কাজ করা যায় কিনা বা আমরা ব্যবহার করতে পারবো কিনা যারা বাংলাদেশে আছি, তো সেটা জেনে আপনাদেরকে জানাবো। তো আপনারাও চেষ্টা করুন, অ্যাপটা ডাউনলোড করে চেষ্টা করুন ব্লুটুথটা কানেক্ট করতে পারেন কিনা, এবং যদি কানেক্ট হয় সেটা জানান, আর না হলে তো অ্যাপ থেকে রিপোর্টটা করতে পারবেন। আমি আপনাদের জানাবো। ধন্যবাদ।